কেউ খাদ্যের অভাবে মৃত্যুবরণ করেছে এমন ইতিহাস কিন্তু বাংলাদেশে এখন নাই। গরিবেরা তখন রুটি খেত, আর কেউ আটা কিনলে মনে হতো যে এই সবচেয়ে গরিব মানুষ আটা খেয়ে থাকছে বা রুটি খেয়ে থাকছে। যারা ধনী মানুষ তারাই কিন্তু আটা খায়, রুটি খায়, সেটা ওজন কমানোর ভয়ই হোক, মানে ওজন বাড়ার ভয়ই হোক, আর ডায়াবেটিস কন্ট্রোলের জন্যই হোক, এখন কিন্তু ধনীরাই কিন্তু আটা খায়। আর আমি যে কথাটা বলছিলাম যে কষ্টের বিষয়, তখন কিন্তু পুষ্টি মিশ্রণ করতে হতো না। এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, খাদ্য ছাড়া কেউ খাদ্যের অভাবে মৃত্যুবরণ করেছে এমন ইতিহাস কিন্তু বাংলাদেশে এখন নাই। মাননীয় আমরা যত বেশি চাউল চকচকে খাই, 5টা ছাঁটাই দেওয়ার পরে সেখানে চাউলের কিছু থাকে না, কার্বোহাইড্রেট ছাড়া আর কিছু থাকে না। আর সেই কারণে আমাদেরকে আবার পুষ্টি সংমিশ্রণ করে আমাদেরকে বিতরণ করতে হচ্ছে। অবশ্য ব্যবসায়িকদের ব্যবসা বেড়েছে। আমরা ছাঁটাইয়ের 5টা ছাঁটাইয়ের যখন বলে চাউল চকচক করতে যায়, তখন কিন্তু শুধু ছাঁটাই করলেই হয় না, এটাকে পিছিল করতে হবে, স্যালাইন ওয়াটার ড্রপ বাই ড্রপ দিতে হয়। আর না হলে ইউরিয়া সার গুলে ওই স্যালাইন যে ইয়াটা আছে, ব্যাগটা আছে, সেই ব্যাগের মধ্যে ভরে ওই এক ফোঁটা করে পড়তে থাকে, পালিশ হতে থাকে। আমরা সেই চাউল খাচ্ছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অতএব এই ছাঁটাইটা আমরা বন্ধ করতে চাই। আগে যেমন আমরা চাউলের রংটা খেতাম, গন্ধ চাউল না, আগে মায়েরা বা বাড়ির চাকর বাকররা ধান সিদ্ধ করে ওই কোথায় একটা হাউসকিং মিল আছে, চাউল ছাঁটাই করতে, সেখানে নিয়ে যায়, এক ছাঁটাই নিয়ে চলে আসতাম, সেই চাউলই কিন্তু আমরা খেতাম না। অথচ এখন 5 ছাঁটাই চাউল খেতে হবে কেন? যার কারণে আমরা সিদ্ধান্ত নেব 2 ছাঁটাই বা 3 ছাঁটাই বেশি দিতে পারবো না, যাতে পুষ্টিমানটা থাকে। এই চিন্তা ভাবনাতে আমরা আছি, সেইভাবে আমরা আইনও তৈরি করেছি, বিধিমালা হয়েছে, এখন নীতিমালাটা আমরা ছড়াই দেব। এবং আশা করছি জুলাই মাসে আমরা সকল মিল মালিকদেরকে, অটোরাইজ মিল মালিকদেরকে আমরা ডাকবো, ডাকে তাদেরকে সেই নির্দেশনাটা। আমি আবারও এই প্রজেক্টের সাথে যারা ছিলেন এই মেশিন উদ্বোধন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমির খসরু।